নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে রুই মাছের ঝোল আমার দিদি রান্না করছে। এটা আজকে রুই মাছ ভেজে নেওয়া হয়েছে, আর আলু সজনে ডাঁটাও ভেজে নেওয়া হয়েছে, বড়িও দেওয়া হবে। এই জ্যান্ত মাছের ঝোল, জ্যান্ত রুই মাছ। প্রথমে একটু মশলা কষিয়ে নিয়েছি, শুধু আদা জিরে বাটা আর একটু টমেটো, এটা দিয়ে মশলাটা কষানো হচ্ছে। কাঠের উনুনে রান্না হচ্ছে। কাঠের উনুনের রান্নার স্বাদই কিন্তু আলাদা, দারুণ স্বাদ হয়, আর শরীরের পক্ষে তো খুবই উপকার। আমরা এখন শৌখিন হয়ে গেছি, তাই কেউ আর এখন আর কাঠের উনুন অত সময়ও নেই আমাদের। এইভাবে মাছের ঝোলটা কষানো হয়ে গেল, মশলাটা কষানোও হয়ে গেল। তো দেখলে তোমরা সুন্দর লাল লাল করে কষিয়ে মশলা, তারপরে আলুগুলো ছেড়ে দেওয়া হলো। আলুগুলো এবার একটু কষিয়ে নেওয়া হবে, ভালো করে একটু কষানো হবে। ভালো করে কষিয়ে তারপরে এরকম কাঠের উনুনে রান্না খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাসের সমস্যা তো হয় না এখন, প্রত্যেকটা মানুষের গ্যাসের সমস্যা, ম্যাক্সিমাম মানুষের গ্যাস হয় এখন, কিন্তু কাঠের উনুনে রান্না খেলে কিন্তু একদম গ্যাস হয় না। কিন্তু আমরা তো শৌখিন হয়েছি, তাই আর কাঠের উনুনে রান্না করা অসম্ভব, কালি মাঝামাঝি ব্যাপার থাকে, তা ওটা তো আমরা এখন আর করতেই চাই না। কিন্তু আমার দিদি কাঠেই রান্না করে, মাঝে মধ্যে বৃষ্টির সময় হলো গ্যাসে রান্না করে। তা এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিয়েছে দিদি। দিদির হাতের রান্নায় সেই জাদু, খুব সুন্দর। কালকে একটা আলুর দম করেছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, দারুণ কিন্তু আলুর দমটা ছিল, সুন্দর টেস্ট ছিল খেতে। তা আজকে আবার দিদি সকালবেলায় মাছের ঝোলটা করে নিচ্ছে। সকালবেলা সবাই কাজে বাজে যায়, তার জন্য সকালেই রান্না হয়ে যায় দিদির। এরকম দারুণ মাছের ঝোল, মাছের ঝোলটা ফুটে গেছে সুন্দর টকবগিয়ে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবার দিদি মাছ দিয়ে দিল, এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। রুই মাছটা কিন্তু হেবি সুন্দর জ্যান্ত মাছ ছিল একদম, কিন্তু তোমাদের কাটাকাটি কিছু দেখানো হলো না। বড়ি দিয়ে দিল, মাছ দিয়ে দিল, এবার একটু ঢাকা দিয়ে দিলে মাছ আস্তে করে, জালটা একটু কম দিয়ে তোমার ঝোলটা একদম সুন্দর ওর মধ্যে মাছের মধ্যে ঢুকে যাবে, আর সুন্দর একটা টেস্ট হবে মাছের ঝোলটা। এরকম একটা দারুণ মাছের ঝোল, কিন্তু এ দিয়ে এক থালাই ভাত খেয়ে নেওয়া যাবে, আর কোনো কিছুর দরকার হবে না। আস্তে আস্তে করে ফুটছে এবার মাছের ঝোলটা। নামানোর সময় হয়ে আসলো, প্রায় 5 মিনিট ফুটেছে। গরম মশলা দিয়ে দিল দিদি। গরম মশলা দিয়েই নামিয়ে নেবে। নামিয়ে নিচ্ছে মাছের ঝোলটা। এবার সবার জন্য বাটিতেও একবারে তুলে ফেলবে, অনেক লোক, একবেলায় এই মাছগুলো সবার লেগে যাবে। এর সঙ্গে কালকে যে পাট শাক কুটে রেখেছিল সেটা রান্না করলো দিদি। চিংড়ি মাছ দিয়ে মাখা করে একটা পাট শাকের তরকারি করা হয়েছে, প্লাস এই কাঠের উনুনটায় রান্না হয়েছে। দেখো তো সুন্দর কাঠের উনুনটা বন্ধুরা। তোমাদের